এরে নবীর উম্মতের দল, এই জন্যই নামাজ পড়াও হলো আল্লাহ তাআলার একটা জিকির, আল্লাহকে স্মরণ করাও। নামাজ পড়াও আল্লাহকে স্মরণ করাও, আল্লাহকে ডাকা, আল্লাহকে তালাশ করাও, আল্লাহর গুণগান গাওয়া। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী আপনার উম্মতদের জানায়া দেন, আপনার উম্মত যদি নামাজ পড়ে আপনার উম্মতকে এই নামাজ গুনার কাছ থেকে ফিরায়া রাখবে। ফিরায়া নামাজি কোনোদিন চুরি করতে পারে না, নামাজি কোনোদিন অপরাধ করতে পারে না, নামাজি কোনোদিন পাপের কাজ করতে পারে না। যে বান্দা আল্লাহর গোলামি করে সেই বান্দা কোনোদিন অন্যায় কাজে লিপ্ত হতে পারে না, কারণ সেই বান্দার ভিতরে চিন্তা আছে আমি যেমন তেমন মালিকের গোলামি করি না, আমি আল্লাহ তাআলার গোলামি করি। কারণ আমি নামাজ পড়ি আল্লাহ তাআলার আইন মানি, আমি আল্লাহর, আমি ফাওয়াইলুল লিল মুসাল্লিন, আমি লোক দেখানো নামাজ আদায় করি না। আল্লাহ তাআলা জানায় দেন নবী আপনার উম্মত যদি নামাজ যদি আদায় করে নামাজ পাপের কাছ থেকে ফিরায় রাখবে, কিন্তু এই নামাজ আমারে পাপের কাছ থেকে ফিরাইবে না, আমার এই নামাজ পাপের কাছ থেকে ফিরাইতেছে না। আল্লাহ কোরআনের অন্যত্র জবাব দিয়া বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এই নামাজ আমি আল্লাহর জন্য না, এই নামাজ হলো দুনিয়ার মানুষের জন্য। কিয়ামতের ময়দানে নামাজি ব্যক্তির নামাজ তার কপালে ঢিল মারা হবে না। বেঈমান তোর নামাজ তুই নিয়ে যা, কি ব্যাপার আমি আল্লাহর জন্য নামাজ পড়লাম, আমার নামাজ আমারে ফিরাইয়া দেওয়া হলো কেন? আল্লাহ বলবেন এ ফেরেশতারা এই বান্দারে জবাব দে, বেঈমান রে বল এই বেঈমান দুনিয়ার জমিনে নামাজ আদায় করেছে আমি আল্লাহর জন্য না, দুনিয়ার মানুষকে দেখানোর জন্য। সমাজের মানুষ কি বলবে এই জন্য নামাজ পড়ে? বিয়াই বাড়িতে আসছে, বিয়ার দেখা দেখি নামাজ পড়ে, মেয়ের জামাই বাড়িতে আসছে, শ্বশুর নামাজ না পড়লে কি বলবে? এই জন্য শ্বশুর মেয়ের জামাই বাড়িতে আসার কারণে নামাজ আদায় করে। আবার অনেক মেয়ের জামাইও নামাজ পড়ে, শ্বশুর মেয়ের বাড়িতে বেড়াইতে গেছে, এখন মেয়ের জামাই মসজিদে যায়, শ্বশুর আসছে নামাজ না পড়লে কেমন দেখা যায়? হ্যাঁ আল্লাহর গোলাম, যেই নামাজ আল্লাহর জন্য না এই নামাজ কোনোদিন তোমার পাপের কাছ থেকে ফিরাইতে পারবে না। এই জন্য আল্লাহর কোরআন বলেছেন, নবী বলেন উম্মত শুনে নাও, কুল ইন্না সলাতি, নবীর উম্মত পয়গম্বর বলেছেন, নবীর মাধ্যমে জানায় দেন। আল্লাহ বলেন গোলাম তুমি জবাব দিয়া দাও, তুমি বলে দাও। আল্লাহর নবী উম্মতদের জানায়া দিয়েছেন, নবী বলেন ও উম্মত তুমি বলো ও মালিক আমার নামাজ সব আপনার জন্য। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ মানুষকে অশ্লীল পাপাচার থেকে বিরত রাখবে। ওয়ালা যিকরুল্লাহি আকবার, আর ইহাই সবচাইতে বড় জিকির। ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন, আল্লাহ তাআলা তোমাদের সব কিছু সম্পর্কে অবগত আছেন। আল্লাহ তাআলা এই আয়াতের দ্বারা মূল কথা বুঝাইছেন যে নামাজের গুরুত্ব। আমরা শুধু নামাজ পড়ব এমনটা না, নামাজ কায়েম করার কথা বলা হয়েছে। আকিমিস সালাহ ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিন, তোমরা নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো, রুকুকারীদের সাথে রুকু করো। ভাইরা আমার, এরে নবীর উম্মতের দল, আল্লাহ রাব্বুল আলামিন গোটা দুনিয়ার মানুষদেরকে জানায়া দিয়েছেন। মানুষ আল্লাহ বলেন পয়গম্বর আপনার উম্মতদের জানায়া দেন ওয়াকিমিস সালাতা, আপনার উম্মতগুলা যেন নামাজ কায়েম করে, নামাজ পড়ে, নামাজ যেন কায়েম করে। কায়েম নামাজ শুধু নিজে পড়বে এমনটা না, আপনার উম্মতগুলা যেন শুধু নিজে নামাজ পড়ে এমন না, আপনার উম্মতরা যেন যারা বেনামাজি আছে, যারা নামাজ পড়ে না,
নামাজে যাওয়ার সময় যেন আপনার উম্মত যেন ওই সকল বেনামাজিগুলাকেও যেন সাথে করে নিয়ে যায়। শুধু নিজে নামাজ পড়বে এমনটা না, পরিবারকে নামাজি বানাইতে হবে, ছেলে সন্তানদেরকে নামাজি বানাইতে হবে, মা বাবা, পরিবার পরিজন, আত্মীয় স্বজন, গ্রামের মানুষ, বন্ধু বান্ধব প্রত্যেকের নামাজি বানাইতে হবে। নামাজকে কোরআনের মধ্যে কায়েম করার কথা বলা হয়েছে। যেটা যে জায়গায় চালু নাই ওই জিনিসটা ওই জায়গার মধ্যে চালু করতে হবে, ব্যাপকভাবে চালু করতে হবে। একা একা নামাজ পড়বা এমনটা না। নবীর উম্মতের দল, তুমি নিজে নামাজ পড়বা এবং অপর ভাইকে নিয়ে নামাজ আদায় করবা। নিজে নামাজ পড়বা, সমাজের মধ্যে নামাজ প্রতিষ্ঠা করবা। নিজে নিজে বড় লোক হওয়ার চিন্তা করলে হবে না, নিজে নিজে সুখী হওয়ার চিন্তা করলে হবে না, নিজে নিজে ভালো থাকার চিন্তা করলে হবে না, নিজে আল্লাহর জান্নাতে চলে যাব এরকম চিন্তা করলে হবে না। এই গোলাম, তোমার চোখের সামনে একটা বাচ্চা পানির কিনারার মধ্যে বসে আছে, বাচ্চাটা যদি নিচে যদি পড়ে যায় পানিতে ডুবে মারা যাবে। তুমি যদি বিবেকবান মানুষ হয়ে থাকো, এই বাচ্চাটার ওই দ্বার প্রান্তে তুমি দাঁড় করায়া চলে আসবা না, তুমি সাথে করে নিয়ে আসবা। যদি দেখো কোনো বাচ্চা, ছোট একটা অবুঝ বাচ্চা কোনো আগুনের অগ্নিকুণ্ডের সামনে বসা, তার সামনে কোনো অভিভাবক নাই, কোনো মানুষ নাই, তুমি দেখতেছো বাচ্চাটা আগুনের অগ্নিকুণ্ডের মধ্যে পড়লে পুড়ে যাবে, মারা যাবে। বাচ্চাটা যা কিছুই করুক আর না করুক, তোমার যতই কষ্ট হোক, এই বাচ্চাটাকে তুমি ওইখান থেকে ফিরায় রাখার সর্বোচ্চ চেষ্টা চালায়া যেতে হবে। কারণ তুমি এইখান থেকে সচেতন মানুষ যদি চলে যাও, বাচ্চাটা আগুনে পড়ে মারা যাবে। সাবধানে বাচ্চাটার ওই অগ্নিকুণ্ডের সামনে ফালায়া চলে আসবা না। ওই অগ্নিকুণ্ডের সামনে থেকে, ওই আগুনের দ্বার পার থেকে বাচ্চা থেকে তুমি ওই বাচ্চাটাকে ওইখান থেকে ফিরায়া নিয়ে আসবা। এরে মুসলমান, নবীর উম্মতির দল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। নামাজ শুধু নিজে পড়বা এমনটা না, নামাজ সমাজের মধ্যে নিজের নামাজটাকে প্রতিষ্ঠিত করো, চালু করো। তুমি নামাজ পড়ো, তোমার ভাইকে নামাজি বানাও। তুমি নামাজ পড়ো, তোমার মা বাবাকে নামাজি বানাও। তুমি নামাজ পড়ো, তোমার পরিবার পরিজন, স্ত্রীকে নামাজি বানাও। তুমি নামাজ পড়ো, তোমার সমাজের মানুষগুলাকে নামাজি বানাও। এরে আল্লাহর গোলাম, নবীর উম্মতের দল, এই সমাজের মধ্যে নামাজ প্রতিষ্ঠা করতে হবে। নিজে একা জান্নাতে যাইবা না, না, নিজে একা জান্নাতে যাওয়ার চিন্তা করলে হবে না। হায় গোলাম, আমি শুধু একা জান্নাতে যেতে চাই না, আমি একাই শুধু জান্নাতে যাব এমনটা না। আমার পরিবার পরিজন, বন্ধু বান্ধব, গ্রামের মানুষগুলাকে নিয়ে জান্নাতে যেতে চাই। এই জন্য আল্লাহ বলেছেন, নামাজ কায়েম করো, কায়েম। নামাজ নিজে পড়বা, নিজের ব্যাপারও বলা হয়েছে, পাড়া প্রতিবেশীর ব্যাপারও বলা হয়েছে। হে গোলাম, তুমি নিজে নামাজ পড়ে জান্নাতে যাইবা এমনটা না, তুমি সমাজের মধ্যে নামাজটাকে প্রতিষ্ঠা করো। আল্লাহ তাআলা এই আয়াতের অন্যতম অংশের মধ্যে বলেন, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আর তুমি যদি ওই নামাজ যদি আদায় করো, নামাজ তুমি নিজে যদি নামাজ আদায় করো, নামাজ যদি তুমি বান্দা মসজিদে গিয়া আদায় করতে পারো, আল্লাহ নবীর মাধ্যমে আল্লাহ জানায়া দেন, পয়গম্বর আপনার উম্মতদের জানায়া দেন, নামাজ পড়ার কারণে আপনার উম্মতদের জানায়া দেন, আপনার উম্মতের আমি সব গুনাহগুলি মাফ করে দিব। আমি আপনার উম্মতদেরকে ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, আপনার উম্মতদেরকে নামাজ পড়ার কারণে আমি আল্লাহ অশ্লীল পাপাচার থেকে ফিরায়া রাখবো, অশ্লীল পাপাচার থেকে আমি আল্লাহ ফিরায়া রাখবো। আপনার উম্মত যদি নামাজ যদি পড়ে, আপনার উম্মত নামাজ পড়ার বিনিময়ে ওই আপনার উম্মতরা গুনাহ করতে পারবে না, আপনার উম্মতরা খারাপ কোনো কাজ করতে পারবে না, আপনার উম্মত কোনোদিন অশ্লীল কাজে লিপ্ত হতে পারবে না। আপনার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ যদি আদায় করতে পারে, আপনার উম্মত যদি নামাজ আদায় করে, আপনার উম্মত যদি সমাজের মধ্যে নামাজ যদি প্রতিষ্ঠা করতে পারে, আমি আল্লাহ আপনার সাথে ওয়াদা করলাম,
আপনার উম্মতকে ওই নামাজের মাধ্যমে আমি আল্লাহ গুনাহ থেকে ফিরায়া রাখবো। এরে মুসলমান নবীর উম্মত, আমরা তো নামাজও পড়ি, গুনাহও করি, নামাজও পড়ি, জিনাও করি, নামাজও পড়ি, সুদ খাই, নামাজ পড়ি, পাপের কাজ করি, নামাজ পড়ি, অন্যায় করি, নামাজ পড়ি, চুগল করি, নামাজ পড়ি, বিভিন্ন গুনার কাজের মধ্যে লিপ্ত। আল্লাহ বলছেন ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ মানুষকে নিশ্চয় নামাজ মানুষকে অশ্লীল পাপাচার থেকে ফিরায়া রাখে। কিন্তু আমরা নামাজ পড়ার পরে তো নামাজ তো আমাদের অশ্লীল পাপাচার থেকে তো ফিরায়া রাখতে পারলো না। এখানে বুঝার বিষয়, আল্লাহর কোরআনও সত্য, আল্লাহর এই কোরআনের আয়াতও সত্য, আল্লাহ যা বলেছেন তাও সত্য, নবীর মাধ্যমে উম্মতদের জানায়া দিয়েছেন নবীর কথাও সত্য। অতএব আল্লাহ বলছেন নামাজ মানুষকে অশ্লীল পাপাচার থেকে ফিরায়া রাখে। তাহলে আমরা নামাজ পড়ার পরও আমরা পাপের কাছ থেকে ফিরতে পারি না। এক নম্বর জবাব নাও, এরে নবীর উম্মত, তুমি যে নামাজ পড়ো, তোমার নামাজে মনে হয় ঠিক মতে উযু হচ্ছে না। বিস্তারিত কথা বলার সময় নাই, নিজের ভুলটা নিজে আবিষ্কার করো, নিজের ভুল নিজে তদন্ত করো, নিজের ভুলটা নিজে উদ্ঘাট করার চেষ্টা করো। হয়তোবা তুমি যে নামাজ পড়ো, এই নামাজের আগে যে তুমি উযু করো, হয়তোবা তোমার উযু ঠিক মতো হয় না, উযু হয় না বিদায় তোমার নামাজ হয় না, নামাজ হয় না বিদায় এই নামাজ তোমারে পাপের কাছ থেকে ফিরাইতে পারে না। যদি তোমার উযু হয়ে থাকে, হয়তোবা তোমার নামাজ হয় না, নামাজের মধ্যে তোমার সূরা কারাত ঠিক নাই, রুকু সাজদা ঠিক নাই। নবী বলছেন সাল্লু কামা রাআইতুমুনি ওয়াসাল্লিম, ও সাহাবায়ে কেরাম ওইভাবে নামাজ পড়ো যেইভাবে আমি নবীকে নামাজ পড়তে দেখো। পয়গম্বর আরবি বলেন, আরে উম্মতের দল, হে সাহাবায়ে কেরাম, সাল্লু কামা রাআইতুমুনি ওয়াসাল্লিম, তুমি ওইভাবে নামাজ পড়ো যেইভাবে আমি নবীরে নামাজ পড়তে দেখো। আল্লাহ নবী জানায়া দিয়েছেন, আমি যেইভাবে নামাজ আদায় করেছি, উম্মত তুমিও সেইভাবে নামাজ আদায় করো, ওইভাবে নামাজটা আদায় করবা। এজন্য আমাদের নামাজের মধ্যে ত্রুটি আছে, নামাজ পড়ার পরে গুনাহ থেকে ফিরতে পারি না। অথচ আল্লাহর কোরআন তো সত্য, আল্লাহর কথাও তো সত্য, তাহলে আমরা গুনাহ থেকে কেন ফিরতে পারি না? বোঝা গেল আল্লাহর কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো ভেজাল নাই, আল্লাহর কথার মধ্যে কোনো ভেজাল নাই, আমার নবীর কথার মধ্যে কোনো ভেজাল নাই, সব ভেজাল আমার মধ্যে। ভেজাল থাকার কারণে নামাজ আমারে গুনাহ থেকে ফিরাইতে পারে না। এরে মুসলমান ইমানদার, এই জন্য নিজের ভুলটা নিজে আবিষ্কার করার চেষ্টা করো। ভুলটা কি তুমি উৎখাত করার চেষ্টা করে, নামাজ আমাকে কেন গুনাহ থেকে ফিরাই না? তুমি নামাজ পড়ো, নামাজের মধ্যে রুকু সেজদা ঠিক হয় না। আল্লাহর নবী বলেন, নামাজি ব্যক্তির মধ্যে সবচাইতে ওই ব্যক্তি দুনিয়ার মধ্যে সবচাইতে বড় চোর, যেই ব্যক্তি নামাজের মধ্যে রুকু সেজদা চুরি করে। তুমি নামাজ পড়ো, রুকু ঠিক নাই, তুমি নামাজ পড়ো, সেজদা ঠিক নাই, নামাজের মধ্যে যেই তারতিবগুলো আছে, তরতিলগুলো আছে, নামাজের মধ্যে যে ওয়াজিব বিধানগুলো আছে, ফরজ বিধানগুলো আছে, ওই বিধানগুলো তুমি যথাযথ আদায় করতে পারো না বিদায়, এরে নবীর উম্মতের দল, তোমার নামাজ হচ্ছে না, নামাজ হচ্ছে না বিদায় ওই নামাজ তোমারে গুনাহ থেকে ফিরাইতে পারে না। অথচ মুসলমান নবীর উম্মত আবু হুরায়রা থেকে হাদিস বর্ণিত, আল্লাহর নবী সাহাবায়ে কেরামদের সামনে বয়ান করে বলেন, আরে সাহাবায়ে কেরামের দল, এ সাহাবায়ে কেরাম, তোমার বাড়ির সামনে যদি কোনো নহর থাকে, কোনো নদী থাকে, অথবা কোনো হাল থাকে, কোনো মানুষ যদি ওই হালের মধ্যে, ওই নহরের মধ্যে অথবা ওই নদীর মধ্যে কোনো মানুষ যদি দৈনিক 5 বার যদি গোসল করে, ওই বান্দার শরীরের মধ্যে কি কোনো ময়লা থাকবে? সাহাবায়ে কেরাম জবাব দিলেন, না নবী, ওই মানুষগুলার শরীরের মধ্যে ময়লা থাকার কোনো প্রশ্নই আসে না। নবী বলেন, ও সাহাবায়ে কেরাম, একজন মানুষ দৈনিক 5 বার যদি কোনো
পুকুরের মধ্যে কোনো নদীর মধ্যে গোসল করে, ওই বান্দা ওইখানে গোসল করার ফলে যদি তার শরীরের মধ্যে যদি ময়লা না থাকে, তার শরীর যদি অপবিত্র না থাকে, আল্লাহর নবী সাহাবায়ে কেরামদের বলেন, সাহাবায়ে কেরাম আমার যে উম্মত দৈনিক 5 বার নামাজ আদায় করবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আল্লাহ তার জীবনের সব গুনাহগুলি মিটায়া দিবে। আপনি 5 বার যখন নামাজ পড়বেন, নবী বলছেন কোন পুকুরে দৈনিক যদি আপনি 5 বার গোসল করেন, আপনার শরীরে যেমন ময়লা থাকবে না, ওই রকম ভাবে কোন মানুষ যদি দৈনিক যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহ নবী বলছেন ওই রকম ভাবে 5 বার গোসলকারী যেমন তার শরীরে ময়লা থাকার কোনো সম্ভাবনা নাই, একজন ব্যক্তি 5 বার নামাজ পড়ার কারণে তার শরীরের মধ্যে আল্লাহ গুনাহ রাখেন না, গুনাহগুলো আল্লাহ নামাজের সাথে মিটায়া দেন। সুবহানাল্লাহ। এরে নবীর উম্মতের দল, এই জন্যই নামাজ পড়াও হলো আল্লাহ তাআলার একটা জিকির, আল্লাহকে স্মরণ করাও। নামাজ পড়াও আল্লাহকে স্মরণ করাও, আল্লাহকে ডাকা, আল্লাহকে তালাশ করাও, আল্লাহর গুণগান গাওয়া। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী আপনার উম্মতদের জানায়া দেন, আপনার উম্মত যদি নামাজ পড়ে, আপনার উম্মতকে এই নামাজ গুনার কাছ থেকে ফিরায়া রাখবে, ফিরায়া। নামাজি কোনোদিন চুরি করতে পারে না, নামাজি কোনোদিন অপরাধ করতে পারে না, নামাজি কোনোদিন পাপের কাজ করতে পারে না। যে বান্দা আল্লাহর গোলামি করে, সেই বান্দা কোনোদিন অন্যায় কাজে লিপ্ত হতে পারে না, কারণ সেই বান্দার ভিতরে চিন্তা আছে, আমি যেমন তেমন মালিকের গোলামি করি না, আমি আল্লাহ তাআলার গোলামি করি। কারণ আমি নামাজ পড়ি আল্লাহ তাআলার আইন মানি, আমি আল্লাহর, আমি ফাওয়াইলুল লিল মুসাল্লিন, আমি লোক দেখানো নামাজ আদায় করি না। আল্লাহ তাআলা জানায়া দেন, নবী আপনার উম্মত যদি নামাজ যদি আদায় করে, নামাজ পাপের কাছ থেকে ফিরায়া রাখবে, কিন্তু এই নামাজ আমারে পাপের কাছ থেকে ফিরাইবে না, আমার এই নামাজ পাপের কাছ থেকে ফিরাইতেছে না। আল্লাহ কোরআনের অন্যত্র জবাব দিয়া বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এই নামাজ আমি আল্লাহর জন্য না, এই নামাজ হলো দুনিয়ার মানুষের জন্য। কিয়ামতের ময়দানে নামাজি ব্যক্তির নামাজ তার কপালে ঢিল মারা হবে না। বেঈমান, তোর নামাজ তুই নিয়ে যা, কি ব্যাপার, আমি আল্লাহর জন্য নামাজ পড়লাম, আমার নামাজ আমারে ফিরাইয়া দেওয়া হলো কেন? আল্লাহ বলবেন, এ ফেরেশতারা এই বান্দারে জবাব দে, বেঈমান রে বল, এই বেঈমান দুনিয়ার জমিনে নামাজ আদায় করেছে, আমি আল্লাহর জন্য না, দুনিয়ার মানুষকে দেখানোর জন্য। সমাজের মানুষ কি বলবে এই জন্য নামাজ পড়ে? বিয়াই বাড়িতে আসছে, বিয়ার দেখা দেখি নামাজ পড়ে, মেয়ের জামাই বাড়িতে আসছে, শ্বশুর নামাজ না পড়লে কি বলবে? এই জন্য শ্বশুর মেয়ের জামাই বাড়িতে আসার কারণে নামাজ আদায় করে। আবার অনেক মেয়ের জামাইও নামাজ পড়ে, শ্বশুর মেয়ের বাড়িতে বেড়াইতে গেছে, এখন মেয়ের জামাই মসজিদে যায়, শ্বশুর আসছে, নামাজ না পড়লে কেমন দেখা যায়? হ্যাঁ আল্লাহর গোলাম, যেই নামাজ আল্লাহর জন্য না, এই নামাজ কোনোদিন তোমার পাপের কাছ থেকে ফিরাইতে পারবে না। এই জন্য আল্লাহর কোরআন বলেছেন, নবী বলেন, উম্মত শুনে নাও, কুল ইন্না সলাতি, নবীর উম্মত পয়গম্বর বলেছেন, নবীর মাধ্যমে জানায় দেন। আল্লাহ বলেন, গোলাম তুমি জবাব দিয়া দাও, তুমি বলে দাও। আল্লাহর নবী উম্মতদের জানায়া দিয়েছেন, নবী বলেন, ও উম্মত তুমি বলো, ও মালিক আমার নামাজ সব আপনার জন্য। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ও নবী আপনার উম্মতদের জানায়া দেন, আপনার উম্মতদের বলে দেন, আমার নামাজ, আমার রোজা, আমার কুরবানি, আমার যাবতীয় আমার যা কিছু আছে সব কিছু আল্লাহ তাআলার জন্য। যে বান্দা আল্লাহর জন্য নামাজ পড়ে, এই বান্দাকে নিশ্চয় নিশ্চয় ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় যে বান্দা আল্লাহর জন্য নামাজ পড়বে, আল্লাহর গোলামি করবে, নবী যে বলেছেন ওই উম্মত ওইভাবে নামাজ পড়ো যেইভাবে আমি নবীকে নামাজ পড়তে দেখো। নবীর তরিকায় যদি নামাজ পড়তে পারো, ইনশাআল্লাহ 100% গ্যারান্টি তোমাকে ওই নামাজ পাপের কাছ থেকে ফিরায়া রাখবে।
ওয়ালা যিকরুল্লাহি আকবার, আর এটাই হলো সবচাইতে বড় জিকির। নামাজের মতন জিকির দুনিয়াতে কেউ নাই, অন্য কোনো আমল নামাজের মতন বড় না। মুসলমান ইমানদার, নামাজ এমন একটা ইবাদত, নামাজ এমন একটা আমল, নামাজের মতন বড় আমল, নামাজের মতন বড় জিকির, নামাজের মতন বড় স্মরণ আল্লাহর কুরআন দ্বারা বলেছেন। আল্লাহ বলেন ওয়ালা যিকরুল্লাহি আকবার, আর এটাই হলো সবচাইতে বড় জিকির। নামাজই হলো সবচাইতে বড় জিকির। নামাজের মতন বড় জিকির এই জমিনের মধ্যে আর অন্য কোনো আমল নাই। আল্লাহ তাআলা আয়াতের শেষ অংশে বলেন ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। এই গোলাম, তুমি যে নামাজ আদায় করতেছো, কি করো না করো, কেমনে আমল করো, কেমনে না করো, নামাজ কি আল্লাহর জন্য পড়ো না দুনিয়ার মানুষকে দেখানোর জন্য পড়ো? তোমার আমল কার জন্য, তোমার আমল কিভাবে করতেছো না করতেছো, আল্লাহ বলেন গোলাম তোমার নামাজের সব খবর আমি আল্লাহ জানি। এই জন্য নবী হাদিসের মধ্যে বলেছেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। পয়গম্বর রাহমাতুল লিল আলামিন বলেছেন কিয়ামতের ময়দানে সর্বপ্রথম বান্দার পক্ষ থেকে হিসাব নেওয়া হবে নামাজের। এই মুসলমান এই দুনিয়ার জমিনের মধ্যে আসছি, আল্লাহ তাআলা বলেছেন আমি মানুষ বানাইছি আমার ইবাদত করার জন্য। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী আপনার উম্মতের জানায়া দেন, ও নবী আপনার উম্মতের জানায়া দেন আমি আল্লাহ মানুষ বানাইছি এবং জিন জাতি বানাইছি আমার ইবাদত করার জন্য। আপনার উম্মত দুনিয়ার জমিনে আপনার উম্মত ইবাদত করবে, আমল করবে, আমি আল্লাহর গোলামি করবে, আমি আল্লাহর দাসত্ব করবে। ও নবী আপনার উম্মতদের জানায়া দেন কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আমি আল্লাহ আপনার উম্মতদের থেকে ইবাদতের মধ্যে হিসাব নিব, সর্বপ্রথম হিসাব নিব আপনার উম্মতদের থেকে নামাজের। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। এ নবীর উম্মতের দল, কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে সর্বপ্রথম আল্লাহ তোমার কাছ থেকে নামাজের হিসাব নিবে। এরে নবীর উম্মত, তখন আল্লাহ যদি তোমার কাছ থেকে যদি নামাজের হিসাব নেই, বলো তুমি নবীর উম্মত তুমি যে নামাজ পড়ো না আল্লাহর কাছে কি জবাব দিবা? আল্লাহর কথা সত্য, আল্লাহর নবীর কথাও সত্য, একটা কথা মিথ্যা বলি না রে উম্মত। আল্লাহ নবী বলেছেন কিয়ামতের ময়দানে সর্বপ্রথম তোমার থেকে হিসাব নেওয়া হবে নামাজের হিসাব। তুমি নবীর উম্মত নামাজ পড়ো না, যখন হিসাব নিবে তুমি যদি নামাজ না পড়তে পারো, না যদি পড়ো তাহলে প্রথম প্রশ্নের জবাবে তুমি ফেল করে ফেলবা। তুমি যদি নামাজ না পড়ো আল্লাহ তাআলা যখন কিয়ামতের ময়দানে সর্বপ্রথম তোমার থেকে যখন হিসাব নিবে তুমি হিসাব দিতে পারবা না। ও দুনিয়ার মানুষ জবাব দেও, আল্লাহ যদি তোমার থেকে যদি কিয়ামতের ময়দানে যদি বলে এই গোলাম বান্দা, এই গোলাম বান্দি, আমি আল্লাহর কাছে কিয়ামতের ময়দানে আমলনামা সর্বপ্রথম পেশ করো তোমার নামাজের। এই বান্দা তুমি নামাজ পড়ছো না না পড়ছো, আজকে আমি আল্লাহর কাছে হিসাব দাও। ও নবীর উম্মত হিসাব যদি দিতে না পারো জবাব দাও, অবস্থাটা কেমন হবে? এই জন্য চিন্তা ভাবনা করে সামনে আগাও। আমাদের আকাবের বুজুর্গরা বলেন এই গোলাম চোখ তো খোলা থাকতে বইজা কবরে যাও নামাজে। এখন নামাজই পড়লাম না, এত জুমার বয়ান, এত ওয়াজ, এত নসিহত, এত কিছু, উদ্দেশ্য কি বেনামাজি গুলা যেন নামাজি হয়ে যায়। এখন আমরা নামাজ পড়া জরুরি, কিয়ামতের ময়দানে প্রথম হিসাবেই নিবে নামাজের। এখন নামাজ না পড়লে হিসাবটা দিব কিভাবে আল্লাহর কাছে? আরে আল্লাহর গোলাম, আল্লাহর পয়গম্বর বলেন ওয়ালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনাল আবদি ওয়া বাইনাল কুফর
বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত। আল্লাহর পয়গম্বর গোটা দুনিয়ার মানুষদের জানায়া দেন, এই উম্মত ভালো করে শুনে নাও, বেঈমান আর কাফেরদের মধ্যে পার্থক্য হলো নামাজ। যে নামাজ পড়ে সে ইমানদার, যে নামাজ না পড়ে সে বেঈমান। নামাজি আর বেঈমানের মধ্যে পার্থক্য হলো মুসলমান নামাজ পড়ে, বেঈমানরা নামাজ পড়ে না। আরে আল্লাহর গোলাম, আল্লাহ আমাদেরকে বানাইছেন আল্লাহ তাআলার গোলামি করার জন্য, ইবাদত করার জন্য। আরে নবীর উম্মতের দল, আল্লাহ তাআলার গোলামি করা আমাদের একান্ত জরুরি। এই জন্য নবীর উম্মত, এই যে মেরাজের মাস, আল্লাহর নবী মেরাজের মধ্যে গিয়াও তো উম্মতের জন্য নামাজ আনছেন। নামাজ আল্লাহর নবী আমাদের জন্য মেরাজ থেকে নামাজ এনেছেন এই উম্মতের জন্য। আল্লাহর নবী মেরাজের মধ্যে গিয়া মেরাজ থেকে চলে আসবেন, নবী কান্না করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলেন, পয়গম্বর, 7 আসমান 7 জমিন পাড়ি দিয়ে আপনারে আমি আমার বাড়িতে আসলাম, আনলাম আপনারে আমার বাড়িতে আমি আল্লাহ আনলাম। যেই জায়গার মধ্যে মুসা নবীর আনি নাই, আদম নবীর আনি নাই, দাউদ নবীর আনি নাই, ঈসা নবীর আনি নাই, ইব্রাহিম নবীর আনি নাই। এক কথায় আমি আল্লাহ আদম থেকে শুরু করে আপনার আগ পর্যন্ত কোন নবীরে আমি আমার বাড়িতে আনি নাই। অথচ বিনা প্রস্তাবে বিনা দরখাস্তে আপনারে আমি আমার বাড়িতে আনলাম। এত খুশির দিনে আপনি বিদায় হয়ে যাবেন, কান্না করার কারণ কি? আল্লাহর নবী আল্লাহর কাছে বলেন, ও দয়ার মালিক, আমি নবীরে আপনি এত সম্মান দিয়েছেন, যে সম্মানের কারণে আপনি আল্লাহ আমারে দুনিয়া থেকে 7 আসমান 7 জমিন পাড়ি দিয়া সিদরাতুল মুনতাহা অতিক্রম করে আপনার বাড়িতে আরশে আজিমের মধ্যে আনছেন। ও আল্লাহ, আমি অন্য নবীদের মতন নবী না, আমার উম্মত অন্য নবীদের উম্মতদের মতন উম্মত না। আল্লাহ, আপনি আমারে আপনার বাড়িতে আনছেন, আমার উম্মতের কি অবস্থা হবে? আমার উম্মত তো অন্য নবীর উম্মতদের মতন না। এরে কাবার মালিক ও আমার আল্লাহ, আমার উম্মত তো অন্য নবীর উম্মতদের মতন না। অন্য নবীরা আসতে পারে নাই, আমি নবী তো আপনার বাড়িতে আসছি। অন্য নবীরা আর অন্য নবীর উম্মতরা আপনার বাড়িতে আসতে পারে নাই, আমার উম্মত আসতে পারবে না, এটা হতে পারে না। আপনি আমার উম্মতের ব্যাপারে কি ফায়সালা করবেন করেন। আল্লাহ নবীকে আল্লাহ জানায় দেন, এ নবী, আপনার উম্মতদেরকে দুনিয়াতে গিয়ে সুসংবাদ জানায় দেন, আপনাকে বহু কষ্ট করায়া আসমান জমিন পাড়ি দিয়া 7 আসমান 7 জমিন পাড়ি দিয়া সিদরাতুল মুনতাহা অতিক্রম করে 70,000 নূরের পর্দা অতিক্রম করে আমি আপনাকে আরশে আজিমের মধ্যে আনছি। বড় জার্নি করে বড় কষ্ট করায় আমার বাড়িতে আনছি। ও নবী, আপনার উম্মতদের জানায় দেন, আপনার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আপনার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ যদি পড়ে, আপনার উম্মত যদি নামাজের মধ্যে দাঁড়ায়া যদি আমি আল্লাহর কুদরতি বায়ে যদি সেজদা করে, আপনার উম্মত যখন জমিনের মতো যখন সেজদা দিতে দেরি করবে, আমি আল্লাহ আপনার উম্মতের কপালের নিচে আমি আল্লাহর কুদরতের পা ঢুকাইতে দেরি করব না। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, আসসালাতু মিরাজুল মুমিনিন। আল্লাহ বলেন, নবী, আপনার উম্মতদের জানায়া দেন, আপনার মতন কষ্ট করা লাগবে না। আপনার উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজই হবে। আপনার উম্মতের জন্য মেরাজ। আপনার উম্মত যখন নামাজের মধ্যে যখন দাঁড়ায়া যাবে, আমি আল্লাহ আপনার উম্মতদেরকে আমার বাড়িতে আসা লাগবে না। আপনার উম্মত নামাজে দাঁড়াইলে আমি আল্লাহ আপনার উম্মতদের সামনে গিয়া দিদার দিয়া দিব। হযরত আলীকে বেদিন প্রশ্ন করেন, আলী, তুমি যে নামাজ পড়ো, তুমি ওই আল্লাহরে দেখছনি? তুমি যে নামাজ পড়ে এইভাবে নামাজে দাঁড়ায়া থাকো, তুমি যে ইবাদত করো, তুমি যে আল্লাহর গোলামি করো, কার গোলামি করো, কার ইবাদত করো, তুমি ওই আল্লাহরে দেখছনি? তুমি ওই মালিকরে দেখছো কিনা? আলী বলেন, হ্যাঁ বেঈমান, আমি আলী এমন আল্লাহর ইবাদত করি না যে আলী যে মাওলারে দেখে না। আমি আলী যে মাওলার ইবাদত করি
ওই মাওলারে দেইখাই আমি আলী ইবাদত করি। আমি আলী এমন মাওলার ইবাদত করি না যেই আলী তার মাওলারে তার রবকে দেখে না। বুঝা গেল এই নবীর উম্মত যারা মুমিন, যারা আল্লাহর গোলাম, তারা আল্লাহরে দেইখা নামাজ আদায় করে। এই জন্য নবীর উম্মত, আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেছেন, আসসালাতু মিফতাহুল জান্নাত, নামাজ হলো বেহেশতের চাবি। চাবি ছাড়া যেমন ঘরের দরজা যেমন খোলা যায় না, চাবি ছাড়া তালা যেমন খোলা যায় না, দুনিয়ার কোনো তালা যেমন খোলা যায় না, নামাজ হলো বেহেশতের চাবি। এই চাবি যদি তোমার মধ্যে না থাকে, ও নবীর উম্মত বলো জান্নাতের তালা কিভাবে খুলবা? এই জন্য নবীর উম্মত আমাদেরকে নামাজ আদায় করা লাগবে। আমাদের 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। আল্লাহ নবী বলেন, বনিয়াল ইসলাম আলা খামসিন, আমাদের মুসলমানদের স্তম্ভ হলো 5টি খুঁটির উপরে আমাদের ইসলাম ধর্মটা প্রতিষ্ঠিত। এর মধ্যে দ্বিতীয় নম্বরে যেই জিনিসটা স্থান পেয়েছে, পয়গম্বর বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকামিস সালাহ। পয়গম্বর বলেন মুসলমানদের স্তম্ভ হচ্ছে 5টা স্তম্ভের মধ্যে দ্বিতীয় নম্বর স্তম্ভর নাম হচ্ছে নামাজ। তুমি মুসলমান হওয়ার পরেই তোমার নামাজ আদায় করা লাগবে। তুমি নবীর উম্মত, নামাজ আদায় করো। আল্লাহর নবী বলেছেন, সাহাবী নবীকে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করেন, পয়গম্বর ইসলামের মধ্যে কোন কাজটা সর্বোত্তম, আল্লাহর কাছে প্রিয়, আল্লাহর কাছে দামি? নবী বলেন, এই সাহাবী, নামাজের যখন সময় হয়ে যাবে তুমি নামাজ আদায় করবা, আর যাকাতের সামর্থ্য হলে যাকাত দিবা, আর মা বাবার সাথে ভালো ব্যবহার করবা। প্রথম নম্বরে নবী বলেছেন, তোমরা নামাজের সময় হলে নামাজ কায়েম করবা। নামাজের সময় হলে নামাজ কায়েম করবা। এ নবীর উম্মত, আল্লাহর পয়গম্বর বলেন, কোন মানুষ যদি এশারের নামাজ পড়ে, যদি কোনো মানুষ এশারের নামাজ জামাতে আদায় করে যদি ঘুমায়, কোনো মানুষ এশারের নামাজ জামাতে যদি আদায় করে, ওই বান্দা যেন অর্ধ রাত যেন নামাজ পড়লো, নফল ইবাদত করলো। আর ওই বান্দা ঘুম থেকে উইঠা যদি বান্দা যদি ফজরের নামাজ যদি জামাতে আদায় করতে পারে, আল্লাহ নবী বলেন এশার এবং ফজর জামাতে আদায় করার কারণে বিষয়টা এমন হয়ে গেল, আল্লাহ নবী বলেছেন ওই বান্দা যেন সারা রাত যেন আল্লাহর দরবারে দাঁড়ায়া নামাজ আদায় করলো। যে বান্দা এশারের নামাজ এবং ফজরের নামাজ জামাতে আদায় করবে, ওই ব্যক্তি যেন সারা রাত যেন আল্লাহর কাছে দাঁড়ায় যেন নামাজ আদায় করলো। এই আল্লাহর গোলাম, কি হিসাব কিতাব আল্লাহর কাছে দিবেন, কি আমল নিয়ে সামনে আগাচ্ছেন? মদিনাওয়ালা নবীর উম্মতের দল, এই জন্য হিসাব কিতাব করে সামনে আগাও। আখিরাতের জগতে হিসাবে যদি পেছ লেগে যায়, কপালে জাহান্নাম ছাড়া কিন্তু উপায় নাই। মুসলমান, আল্লাহ নবীর বিবি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ নবীর বিবি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে বলেন, পয়গম্বর কিয়ামতের ময়দানে মানুষের কোনো অভাব নাই, উম্মতেরও কোনো অভাব নাই। অসংখ্য নবী রাসূলের উম্মতেরও তো কোনো অভাব নাই। কিয়ামতের ময়দানে কোনটা আপনার উম্মত আপনি চিনবেন কিভাবে? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাসূলকে প্রশ্ন করেছেন, রাসূল কিয়ামতের ময়দানে আপনার উম্মত কোনটা আপনি চিনবেন কি করে? আল্লাহ নবী আয়েশাকে বলেন, আয়েশা শোনো, কোন মরুভূমির মধ্যে যদি অসংখ্য ঘোড়া দেখা যায়, ওই ঘোড়াগুলার মধ্যে যদি মাথার মধ্যে সাদা ফুটফুটে দাগ আছে, মাথার মধ্যে চান কপালওয়ালা দাগ আছে, এরকম ঘোড়া যদি তুমি যদি খুঁজো পাবে কিনা? কিছু কিছু ঘোড়ার মাথার মধ্যে সাদা ধরনের চিহ্ন দেখবেন, সাদা দাগ, বড় ধরনের একটা দাগ থাকে মাথার মধ্যে। নবী বলেন, আয়েশা তুমি মরুভূমির মধ্যে যদি সাদা চান কপালওয়ালা ঘোড়াটা যদি খুঁজো তুমি পাবে কিনা? আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, লা শাক্কা, কোনো সন্দেহ নাই, নিঃসন্দেহে রাসূল, আমি ঘোড়াটাকে যদি তালাশ করি নিঃসন্দেহে আমি খুঁজে বের করতে পারবো। আল্লাহর নবী বলেন, এ সাহাবায়ে কেরাম, এ আয়েশা ভালো করে শুনে নাও,
আমি নবী আমার জবান দ্বারা বললাম, কিয়ামতের ময়দানে যারা আমার উম্মত, যারা আমি নবীর উম্মত, যারা আমি নবীর উম্মতের দাবিদার, যারা এই জমিনের মধ্যে আমার উম্মত, তারা 5 ওয়াক্ত নামাজ পড়েছেন, 5 ওয়াক্ত নামাজ পড়ার আগে তারা পবিত্র হওয়ার জন্য উযু করেছেন। আমার উম্মত যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করতে গিয়া পবিত্র হওয়ার জন্য উযু করেছেন, উযুর পানি যেই জায়গার মধ্যে লাগবে, কিয়ামতের ময়দানে উযুর পানি নূরে ঝলমল করবে, ঝলমল করবে। ওই উম্মত দেখে দেখে আমি জান্নাতে নিয়ে যাব। নবী বুঝায় দিয়েছেন, আয়েশা, আমার যেই সকল উম্মত 5 ওয়াক্ত নামাজ পড়েছেন, আমার উম্মত 5 ওয়াক্ত নামাজ আদায় করতে গিয়া উযু করেছেন, উযু করতে গিয়া উম্মত পবিত্রতা অর্জন করেছে উযুর মাধ্যমে। উযুর পানি যেই জায়গার মধ্যে লাগবে ওই জায়গাটা নূরে ঝলমল করবে, চাকচিক করবে, সূর্যের কিরণের মতন কিরণ দিবে। আমি ওই ব্যক্তিগুলার শরীরের দিকে তাকাইলে, চেহারার দিকে তাকাইলে, হাতের দিকে তাকাইলে, পায়ের দিকে তাকাইলে আমি বুঝতে পারবো ওইটা আমার উম্মত। কারণ তার হাতের মধ্যে উযুর পানি যেই জায়গার মধ্যে লাগছে ওই জায়গাটা নূরে ঝলমল করবে, চিকচিক করবে, জাকজিক করবে, এই রকম ভাবে আলো দিতে থাকবে। আমি বুঝতে বাকি থাকবে না এটা আমার উম্মত। কারণ আমার উম্মত যে 5 ওয়াক্ত নামাজ পড়েছে, নামাজের জন্য উম্মত পবিত্রতা অর্জন করেছে। আর আমার যে উম্মত পবিত্রতা অর্জন করেছে, আমার যে উম্মত উযুর পানি যেই জায়গার মধ্যে লাগছে ওই জায়গাটা নূরে ঝলমল করবে। ওই দেখে দেখে আমি আমার উম্মত চিহ্নিত করে আল্লাহর তৈরি জান্নাতের মধ্যে নিয়ে যাব। এই জন্য আমাদেরকে আজকের যে বিষয় আমি বুঝাইলাম, আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, আমাদেরকে জামাতে নামাজ আদায় করতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। আমাদের 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করতে হবে। কিতাবের মধ্যে আসছে আল সুন্নাতু মুআক্কাদাতুন লা